আমাকে যে আবার কিছুদিন পরে আন্দামান যেতে হবে সেটা আমি একবারও ভাবিনি। মাত্র ১-১.৫ মাস হলো ওখান থেকে আসলাম। কিছু করার নেই, খুবই একটা জরুরি কাজের জন্য আমাকে আসতে হলো। আমি অবশ্য একাই এসছি, কারণ এই টাইমে হাজবেন্ডের বেরোনো একদমই সম্ভব নয়। আসার সময় অবশ্য একটু মন খারাপ হয়েছিল। আগরতলা দিয়ে কলকাতা পর্যন্ত আমার ছিল নাইট ফ্লাইট, আর পরের দিন সকালবেলায় ছিল আমার আন্দামানের ফ্লাইট। তাই কলকাতায় পৌঁছে এয়ারপোর্টেই আমি ডরমেটারি রুম নিয়ে নিয়েছিলাম। এক রাত থাকার জন্য ডরমেটারি রুমটা যথেষ্ট ভালো ছিল। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে দেখা করেছিলাম আমার কলেজ ফ্রেন্ডের সঙ্গে। ও অবশ্য ২ বছর ধরে কলকাতাতেই ছিল, এখন ফাইনালি ঘরে ফিরে যাচ্ছে। এই ৮ বছর পর ওর সঙ্গে আমার দেখা হলো। হস্টেল লাইফে ওর সঙ্গে যে আমার কত রকমের স্মৃতি, সেটা বলে শেষ করতে পারবো না। আমরা অবশ্য একই ফ্লাইটেরই টিকিট করেছিলাম, ওর হাজব্যান্ডও অবশ্য সঙ্গে ছিল। আসা যাওয়ার পথে কলকাতায় তেমন থাকা হয় না, তাই এতদিনে ওর সঙ্গে আমার দেখা করা হয়ে ওঠেনি। পুরোটা জার্নিতে আমরা কত রকম গল্প করে সময় কাটিয়ে দিয়েছিলাম। কলকাতা থেকে যখন আমরা আসি তখন কিন্তু ওখানের ওয়েদার একদমই ভালো ছিল না। আমরা যখন ফ্লাইটে উঠি তখন কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছিল। দেখো আকাশের অবস্থা, মনে হচ্ছিল যেন কোনো এক মেঘের দেশে চলে এসেছি। আর এই মেঘগুলো দেখে যেন এক স্বর্গের অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যদি একটু পা ফেলতে পারতাম। সবটাই কল্পনা। সমুদ্র পার করে এসে ওপর থেকে যখন এই ছোট্ট ছোট্ট দ্বীপগুলোকে দেখতে পাই, মনে যেন ভীষণ শান্তি অনুভব করি। যত দূরেই থাকি না কেন বা যতই ভালো থাকি না কেন, নিজের জন্মস্থানের প্রতি ভালোবাসা কোনো দিনও কম হয় না। যাই হোক, জার্নিটা আমার খুবই ভালো ছিল। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।